মধ্যে দু ধরনের রাশির সঙ্গে পরিচিত হয়েছি। তার মধ্যে একটা হচ্ছে স্কেলার আর আরেকটা হচ্ছে ভেক্টর। স্কেলার এবং ভেক্টর রাশির পরিচয় যখন আমরা পেয়েছি তখন এই জিনিসটা আমাদের সামনে খুব পরিষ্কারভাবে উঠে এসেছে যে স্কেলার রাশি যেটা, তার মান আছে কিন্তু দিক নেই, আর ভেক্টর রাশি ঠিক তার উল্টো। অর্থাৎ দুজনের মধ্যে ডিফারেন্স করে দিচ্ছে কি না দিক। এদিকে হচ্ছে অভিমুখ নেই আর এদিকে হচ্ছে অভিমুখ আছে, কিন্তু দুজনেরই যেটা কমন সেটা হচ্ছে দুজনেরই মান রয়েছে। আরেকটা জিনিস যেটা দুটো রাশির মধ্যেকার ডিফারেন্স সেটা হচ্ছে যে স্কেলারের যে অ্যাডিশন বা স্কেলারকে আমরা যেভাবে যোগ করি সেটা সাধারণ যোগের যে পদ্ধতি সেটা অবলম্বন করা হয়, কিন্তু ভেক্টরের যোগের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে যেগুলো বিশেষভাবে প্রয়োগ করা হয়। এখন কথা হচ্ছে যে ভেক্টরের দিক আছে, মান আছে, এটা আমরা জানছি, কিন্তু কিরকম ভাবে আমরা এটাকে যখন বাস্তব জীবনে প্রয়োগ করি তখন কিভাবে বলবো? যেমন ধরো এরকম যদি আমরা বলি যে 10 নিউটন বল পূর্বাভিমুখী, এই কথাটার মানে মানে আমি এমনভাবে এটাকে রিপ্রেজেন্ট করব যাতে এর দিক যে পূর্ব দিকে সেটাও রিপ্রেজেন্ট করা যায়, প্লাস এর যে মান 10 নিউটন সেটাকেও প্রেজেন্ট করা যায়। আমি যদি 1 সেন্টিমিটারকে 1 নিউটন বলে ধরে নিই, স্কেলটা নিই সেরকমভাবে, তার মানে 10 সেন্টিমিটার একটা সরল রেখা আমি যদি আঁকি তাহলে আমি সেখানে পেয়ে যাব হচ্ছে 10 নিউটন বল। আমি তাহলে এখানে আঁকছি, আমি এখানে মাপ করে কিছু আঁকছি না, জাস্ট এখানে তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে এটা হচ্ছে 10 নিউটন বল এবং এটা হচ্ছে ইস্ট ডিরেকশন। সুতরাং আমি এটাকে লিখতে পারি F is equal to 10 নিউটন ইস্ট। এবং দেখো ভেক্টর সাইনটা আমি কিরকম ভাবে দিচ্ছি, যেখানে দিচ্ছি তার মাথায় এরকম একটা অ্যারো দিতে হচ্ছে, তীর চিহ্ন দিতে হচ্ছে, তবে আমি দিকটাকে স্পেসিফাই করতে পারছি। সুতরাং দিকটা আমার এখানে স্পেসিফাই করা খুব জরুরি, যেহেতু আমি একটা ভেক্টর রাশিকে প্রকাশ করছি। অন দ্য আদার হ্যান্ড স্কেলার রাশি যখন প্রেজেন্ট করছি, যেমন ধরো আয়তন যদি আমি এখন লিখি, ধরো বলছি যে 20 সিসি আয়তন, এটা বলবার জন্য আমাকে কিন্তু কোনো দিকের শরণাপন্ন হতে হচ্ছে না। এইটা হচ্ছে ভেক্টর আর স্কেলারের মধ্যে বেসিক ডিফারেন্স। এখন একটা ভেক্টরকে আমি যখন আঁকবো তখন কিরকম ভাবে আঁকবো? ভেক্টরের কি থাকে? শুরুর একটা বিন্দু থাকে, ইনিশিয়াল পয়েন্ট, সেটাকে বলা হয় আদি বিন্দু, এবং শেষ একটা পয়েন্ট থাকে, সেটাকে বলা হয় টার্মিনাল পয়েন্ট বা শেষ বিন্দু। এই শেষ বিন্দুতে আমরা একটা অ্যারো যোগ করে ভেক্টরকে প্রেজেন্ট করি। আদি বিন্দুর নাম আমি যদি এ দিই, শেষ বিন্দুর নাম আমি যদি বি দিই, তাহলে এই ভেক্টরটির নাম আমি দেব এ বি। ধরে নাও যে এই এ বি ভেক্টরের মান হচ্ছে এ, তাহলে এই মানের নিরিখে আমি এটাকে এইভাবেও প্রেজেন্ট করতে পারি, এইভাবেও আমি এটাকে লিখতে পারি। আর যদি আমি শুধু মানটাকে প্রেজেন্ট করতে চাই তাহলে আমি এরকম ভাবেও লিখতে পারি যে যদি এটার নাম এ বি আমি দিয়েইছি, সুতরাং এ বি ইজ ইকুয়াল টু এ, শুধুমাত্র মান আমি প্রকাশ করলাম। এটাকে বলা হচ্ছে মড ভ্যালু বা মডিউলাস। এটা সম্পর্কে তোমরা এর আগে জেনেছো, সুতরাং আমি এটা নিয়ে আর খুব বেশি কথা বলছি না। এটাকে অনেক সময় এরকম ভাবেও তোমরা লিখতে পারো, এভাবেও ওটাকে লেখা যায়। এবার আমরা পড়ব ভেক্টরের শ্রেণী বিভাগ। প্রথম আমরা একটু দেখি মেরু ভেক্টর। মেরু ভেক্টর কি? মেরু ভেক্টর হচ্ছে এমন সমস্ত ভেক্টর যাদের অভিমুখ কোনো নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে না, যে কোনো নির্দেশতন্ত্রে সেগুলো একই রকম ভাবে আচরণ করে, এবং তার ডেসক্রিপশন থেকে আমরা বা বর্ণনা থেকে আমরা মেরু ভেক্টর সম্পর্কে একটা ধারণা করতে পারি। যেমন গতিবেগ, ত্বরণ, বল ইত্যাদি, এই সমস্তই হচ্ছে মেরু ভেক্টর। এদের একটা স্টার্টিং পয়েন্ট থাকে, অর্থাৎ আদি বিন্দু একটা থাকে, এবং একটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন
অর্থাৎ প্রয়োগ বিন্দু একটা থাকে। অক্ষীয় ভেক্টর কি? অক্ষীয় ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরটার মধ্যে একটা রোটেশনাল এফেক্ট আছে, অর্থাৎ একটা ঘূর্ণন প্রবণতা যার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, এবং সেটা এমনভাবে কাজ করে একটা নির্দিষ্ট ডিরেকশনে বা নির্দিষ্ট দিক বরাবর, যেখানে যেটা কিনা অ্যাক্সিস অফ রোটেশন বা ঘূর্ণন অক্ষ বলে পরিচিত। এবং সেটা কিরকম ভাবে ঠিক করা হয়, তার সেটা রাইট হ্যান্ড স্ক্রু রুল, যেটা দক্ষিণ হস্ত নিয়ম, যেটা সেটা দিয়ে নির্ণীত করা হয়। যেমন ধরো কোনো একটা স্ক্রুকে যদি এরকম দক্ষিণ অভিমুখে ঘোরানো হয়, তখন সেটার অ্যাডভান্সমেন্ট কোন দিকে হয়? ওপর দিকে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যখন ঘোরাচ্ছ, তখন সেটা যদি ওপরের দিকে অ্যাডভান্স করে বা এগিয়ে যায়, তখন অক্ষীয় ভেক্টরের যে দিক হবে সেটা হচ্ছে ওপরের দিক। এই ধরনের ভেক্টরের উদাহরণ আমরা দিতে পারি, যেরকম ধরো কৌণিক বেগ বা টর্ক ইত্যাদি যে ভেক্টর, অর্থাৎ যেগুলোতে একটা ঘূর্ণন প্রবণতা সবসময় আমরা ডিসক্রাইব করতে পারি, সেগুলোকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। মুক্ত ভেক্টর কি? মুক্ত ভেক্টর যে ভেক্টরের আদি বিন্দুকে আমরা একই স্পেসের অন্য যে কোনো বিন্দুতে স্থানান্তরিত করতে পারি, সেটা হচ্ছে মুক্ত ভেক্টর। তাহলে আমরা কি কি পেলাম? একটা হচ্ছে মেরু ভেক্টর, যে কোন নির্দেশ তন্ত্রে আমরা মেরু ভেক্টরকে পেতে পারি। অক্ষীয় ভেক্টর, যার মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা প্রতিভাত হয়। এবং মুক্ত ভেক্টর, যাকে আমরা যে কোনো স্পেসের যে কোনো বিন্দুতে স্থানান্তরিত করতে পারি, যার আদি বিন্দুকে। এছাড়া আরো বেশ কিছু ভেক্টরের ক্লাসিফিকেশন আছে, যেমন ধরো একটা হচ্ছে একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর কি? একরেখীয় ভেক্টর ছবি আঁকলে বুঝতে পারবে। যেমন ধরো একই রেখার উপরে বিন্যস্ত এরকম যদি কিছু ভেক্টর থাকে, তাহলে আমরা সেগুলোকে একরেখীয় ভেক্টর বলতে পারবো। এই ধরনের একটা ভেক্টর। এখানে দেখো এবি, বিসি, সিডি, ইএফ, এই সবই হচ্ছে একরেখীয় ভেক্টর, যদিও এর মধ্যে দেখো ইএফ হচ্ছে বিপরীতমুখী এগুলোর থেকে। আবার এগুলোকেও আমরা একরেখীয় ভেক্টর বলতে পারবো। এটা ধরো এ, এটা ধরো বি, এটা সি, এগুলোকেও কিন্তু আমরা একরেখীয় ভেক্টর বলতে পারবো। অর্থাৎ সমান্তরাল ভেক্টরকেও বলতে পারবো আমরা একরেখীয় ভেক্টর, অথবা একই রেখার উপর অবস্থিত বিভিন্ন ভেক্টর, তাকেও আমরা একরেখীয় ভেক্টর বলতে পারবো। নেক্সট, অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর। এটা খুব ইম্পর্টেন্ট। শূন্য ভেক্টর একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে এই শূন্য ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু মিশে যায়। তাহলে ভেক্টরটার কোনো রকম মান থাকে না, কিন্তু তার দিকটাকে আমরা কনসিডার করি। এবং কেন দিক কনসিডার করি? কারণ ভেক্টরের যে বীজগাণিতিক নিয়মগুলো, সেই নিয়মগুলো রক্ষা করবার জন্যই আমাদের ওই আদি বিন্দু এবং শেষ বিন্দু মিশে যাবার পরেও কিন্তু ওই ভেক্টরটাকে কনসিডার করবার একটা প্রয়োজনীয়তা থেকে যায়। এই জন্য এই ভেক্টরটাকে আমরা বলি অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর। এটাকে আমরা এইভাবেও প্রকাশ করে থাকি, নাল ভেক্টর বলা হয়। এবার আমরা দেখব একক ভেক্টর কি। আমি ধরে নিলাম এ ভেক্টরকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করেছি, এবং এ ভেক্টরের সাংখ্য মান বা শুধুমাত্র মড ভ্যালু হচ্ছে এটা। তাহলে যদি এ ভেক্টর অভিমুখে আমি এরকম কোনো ভেক্টর পাই যার মান হচ্ছে একক, অর্থাৎ যার সাংখ্য মান হচ্ছে একক, তাহলে সেই অভিমুখে ওই একক মানের ভেক্টরকে আমি বলবো হচ্ছে একক ভেক্টর। যেমন আমি এখানে একক ভেক্টর হিসেবে এ ভেক্টরকে চিহ্নিত করেছি। তাহলে এই ক্যাপিটাল এ ভেক্টর যেটা, সেটাকে আমি এরকম ভাবে লিখতে পারি,
এভাবে লেখা যায়, অর্থাৎ তার সাংখ্যমান এবং তার সঙ্গে তার দিক বোঝাতে একক ভেক্টরের প্রেজেন্টেশন, প্রকাশ। এবং এর মাথায় দেখো একটা ক্যারেট চিহ্ন দেওয়া আছে, এটা দিয়ে আমি একক ভেক্টরকে প্রকাশ করছি। তাহলে এই হচ্ছে একক ভেক্টর। এছাড়া কার্টেসীয় কোঅর্ডিনেটে তোমরা জানো যে OX, OY, OZ এরকম তিনটে অ্যাক্সিস আমরা নিই 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট বোঝাতে গেলে। সেক্ষেত্রে সেটাকে আমরা এরকম ভাবে বুঝিয়ে থাকি। এটা হচ্ছে I, x বরাবর, x অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা I, y অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে j বলা হয়, এবং z অক্ষ বরাবর যে ভেক্টর সেটাকে k দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই হচ্ছে আমাদের একক ভেক্টর। নেক্সট, ইকুয়ালিটি অফ ভেক্টর বা ভেক্টরের অভিন্নতা। আমরা যদি এখানে দুটো ভেক্টর নিই, ধরো একটা হচ্ছে a ভেক্টর, একটা b ভেক্টর। দেখে কি মনে হচ্ছে এদের মান সমান, দিকও এক, কারণ এরা প্যারালাল ভেক্টর, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে a is equal to b। কিন্তু আমি যদি এইরকম ভেক্টর নিলাম, ধরো একটা a ভেক্টরটাকে এরকম ভাবেই রাখলাম, কিন্তু b ভেক্টরটা হচ্ছে এইরকম হইল, তাহলে কি আমি বলতে পারবো যে a is equal to b? কারণ মান এক থাকলেও এদের দিক আলাদা হয়ে গেছে, সুতরাং এখানে কিন্তু a ও b কখনোই সমান নয়। সুতরাং এইটা দিয়েই কিন্তু ভেক্টরের অভিন্নতা এবং ভিন্নতা দুটোই প্রকাশ করা যাচ্ছে। এটা যেরকম অভিন্ন ভেক্টর, সেরকম এটা কিন্তু ভিন্ন ভেক্টর। শুধুমাত্র মান সমান হলেই কিন্তু আমরা সেটাকে অভিন্ন ভেক্টর বলতে পারবো না। একই রকম ভাবে দিক সমান হলেও যদি আমি এরকম বুঝি যে এরকম একটা ভেক্টর আছে, এটা ধরো স্মল a ভেক্টর, এটা স্মল b ভেক্টর, এরা কিন্তু অভিন্ন নয়। আশা করি বুঝতে পেরেছো দুটোর ডিফারেন্স। নেক্সট আমরা আসছি বিপরীত ভেক্টর। নামেই বোঝা যাচ্ছে যে বিপরীত ভেক্টর মানে কি। ধরো এই একটা ভেক্টর আমি আঁকলাম xy, আর এই একটা ভেক্টর আমি আঁকলাম pq। এই দুটো ভেক্টরের ডিরেকশন কি? অপোজিট, সুতরাং এদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। যদি দুটোর মান এক হয় তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারবো, এটা যদি a হয় তাহলে এটা হবে মাইনাস a। আর একটা ভেক্টরের কথা না বললেই নয়, সেটা হচ্ছে স্থান ভেক্টর। আমরা যদি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এখানে এঁকে নিই OX, OY, তাহলে যে কোনো একটা অবজেক্টের পজিশন আমি যদি ধরে নিই যে P, তাহলে P এবং O যোগ করলে যে ভেক্টরটা আমরা পাবো P এর দিকে ডিরেক্টেড, সেই OP ভেক্টরকে আমরা বলবো হচ্ছে P এর স্থান ভেক্টর। অর্থাৎ যে কোনো অবজেক্ট বা পার্টিকেলের স্থান যখন চিহ্নিত করা হয় কোনো কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা যে কোনো নির্দেশযন্ত্রে, তখন মূল বিন্দুর সঙ্গে তার সংযোগ রক্ষা করে যে ভেক্টরটা আমরা পাবো সেটাই হচ্ছে স্থান ভেক্টর।